আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান জেগমিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আনবক্সিং করব আইমো রেঞ্জার 2 এই আইপি সিকিউরিটি ক্যামেরাটি। জানাবো সকল তথ্য এই ক্যামেরা সম্পর্কে, কিভাবে এই ক্যামেরা সেট আপ করবেন, ক্যামেরার বিল্ড কোয়ালিটি কেমন, ওভারঅল টোটাল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে মতামত জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। আইমো রেঞ্জার 2 এর বক্সের মধ্যে বক্স কন্টেন্ট হিসাবে যা কিছু আমরা পাচ্ছি, তার মূল আকর্ষণ আমাদের এই আইমো ক্যামেরা। দেখতেই পাচ্ছেন খুবই কিউট একটি ক্যামেরা। এর সম্পর্কে বিস্তারিত তথ্য আমি দিচ্ছি এবং এর সাথে একটি টাইপ সি কেবল পাচ্ছি, যেটা লেন্থ 6 ফিট। আগে এটা মাইক্রো ইউএসবি ছিল কেবল, এখন এটা উন্নত করে টাইপ সি করা হয়েছে। সেই সাথে একটি 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এবং সেই সাথে এর কুইক একটি স্মার্ট গাইড ম্যানুয়াল দেওয়া আছে এবং আরও একটি ম্যানুয়াল। এবং সেই সাথে এখানে ওয়াল মাউন্ট ড্রিল করার জন্য একটি পয়েন্টার স্টিকার দেওয়া আছে এবং সেই সাথে ওয়াল মাউন্ট একটা দেওয়া আছে ক্যামেরাটা যাতে ওয়ালে সুন্দরভাবে ফিটিং করা যায় সেই জন্য। এবং এই ওয়াল মাউন্টটা ড্রিল করে আটকানোর জন্য দেওয়া হয়েছে দুইটি রয়্যাল প্লাগ এবং দুটি স্ক্রু। তো এই সব কিছুই বক্স কন্টেন্ট হিসাবে আমরা পাচ্ছি। তো বেশি সময় নিয়ে আনবক্সিং করার সময় নেই, আমি তাই দ্রুত আনবক্সিং করে আপনাদের দেখালাম। এবং এখানে বক্সের গায়ে এই ক্যামেরা সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আইমো ব্র্যান্ডিং করা আছে এবং সেই সাথে এটা রিমোটলি ভিউইং করা যাবে, মানে দেখা যাবে। এবং এটা কিন্তু অ্যালেক্সার সাথে কাজ করবে, মানে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে। অ্যালেক্সার পাশাপাশি কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টেও কাজ করবে। এই সংক্রান্ত তথ্য এখানে পুশ নোটিফিকেশন, মানে মোবাইলের নোটিফিকেশনের ব্যবস্থা আছে। এবং এই ক্যামেরাটি মূলত বাচ্চাদের মনিটরিং এর জন্য আসলে তৈরি করা, তো এই জন্য বাচ্চাদের আইকন দেওয়া আছে। তো এটা বাসায় বিশেষ করে বাচ্চাদের মনিটরিং করার জন্য ব্যবহার করা হয় এবং প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে কানেক্ট করে এই ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখা যাবে। এবং এই অপোজিট সাইডে ইনডোর স্মার্ট সিকিউরিটি ক্যামেরা, এটা বিভিন্ন ভাষায় লেখা আছে এবং এই পাশে কিন্তু ক্যামেরার ফিচারগুলো ইন্ডিকেট করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ক্যামেরার ভিডিও কোডিংটা, এটা হচ্ছে H.265 কোডিং, মানে এই এই কোডিংয়ে কিন্তু আপনার ভিডিওর রেজুলেশন ঠিক রেখে আপনার কম্প্রেস করে বেশি, যার কারণে ভিডিওর জায়গা কম লাগে। আর এখানে টু ওয়ে কমিউনিকেশন আছে, মানে আপনি এই ক্যামেরা দিয়ে আপনি ফোনের মতো কথা বলতে পারবেন। আপনি যদি অপোজিট থেকে মোবাইলে মাইক অন করে কথা বলেন, ক্যামেরাতে শোনা যাবে এবং ক্যামেরাতেও মাইক্রোফোন আছে, ক্যামেরার অপোজিট থেকে কেউ কথা বললে শুনতে পারবেন। এখানে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভিং করা যায় ক্যামেরা, সেই অপশন বলেছে। এবং স্মার্ট ট্র্যাকিং সিস্টেম আছে এবং সেই সাথে প্রাইভেসি মোড আছে, যেহেতু এটা আপনার ইনডোরে আপনার বেবি কেয়ারিং এর ক্ষেত্রে, আপনার রুমের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। আর যেহেতু এটা আইপি ক্যামেরা, হ্যাকিং এর ভয় থাকে, যার কারণে এখানে প্রাইভেসি মোড আছে। আপনি চাইলেই আপনি প্রাইভেসি মোড অন করে ক্যামেরাটি অফ রাখতে পারবেন। এবং সেই সাথে নাইট ভিশন অপশন আছে, একদম ঘুটঘুটে অন্ধকারেও কিন্তু এটা খুব সুন্দর দেখতে পারবেন। মোশন ট্র্যাকিং আছে, কোনো কিছু অবজেক্ট যদি নাড়াচাড়া করে তাহলে এটা ডিটেক্ট করবে। এবং সেই সাথে হিউম্যান ডিটেকশন আছে, আপনি হিউম্যান ডিটেকশন অন করলে কিন্তু এই ক্যামেরার সামনে কোনো মানুষ আসলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে। অ্যালার্ম সিস্টেম আছে, আপনি অ্যালার্ম অন করে রাখতে পারবেন, অ্যালার্ম স্কেডিউল করে রাখতে পারবেন। সাউন্ড ডিটেকশন আছে, ওয়াইফাই কানেকশন আছে, মোবাইল অ্যালার্ট। এবং আপনি এই ক্যামেরার যে ভিডিওগুলো, এগুলো চাইলে আপনি তাদের অ্যাপসের ক্লাউড স্টোরেজেও সাবস্ক্রিপশন নিয়ে রাখতে পারবেন। এছাড়া এসডি কার্ড দিয়েও রাখতে পারবেন। এসডি কার্ড 256 জিবি পর্যন্ত সাপোর্ট, যেটা সর্বোচ্চ 16 দিন পর্যন্ত রেকর্ড সংরক্ষণ করতে সক্ষম। এবং এটা হচ্ছে জিও ফেসিং নামে একটি টেকনোলজি আছে, এটা সম্পর্কে আমার সঠিক জানা নাই। এছাড়া কিন্তু ডিজিটাল জুম অপশন আছে, আপনারা জুম করতে পারবেন। এই মোটামুটি ফাংশন, এখানে মেন ফাংশনগুলো হাইলাইট করা আছে: নাইট ভিশন, স্মার্ট ট্র্যাকিং এবং আপনার এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যান জুম হবে বা প্যান টিল হবে, সেই অপশনগুলো। তো এই হচ্ছে মোটামুটি বক্সের মধ্যে তথ্য। আর এখন আসি হচ্ছে মূল আকর্ষণে। এই ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কিউট দেখতে, খুবই সুন্দর এই ক্যামেরাটি। মানে
মানে এটা একটা ওই যে কার্টুন মুভি দেখেছিলাম, রোবট এরকম স্টাইলের একটি রোবট হয় দেখতে, ঠিক সেরকম। বডিটা প্লাস্টিক বিল্ড হলেও প্লাস্টিক একদম চিপ কোয়ালিটির না, প্লাস্টিকটা মোটামুটি ভালো কোয়ালিটির। আর এই পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিকার অপশন রেখেছে, আপনারা কথা বললে বা আলার্ম বাজালে এই স্পিকার দিয়ে সাউন্ডটা শোনা যাবে। এবং সেই সাথে এখানে ল্যান কেবলের অপশন আছে, আপনি যদি ওয়াইফাই সরাসরি কানেক্ট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ল্যান কেবল দিয়ে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন। এছাড়া টাইপ সির অপশন রেখেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই ওভারঅল সিস্টেম। এবং এছাড়া এটা উপর দিকে উঠালে এখানে নিচের দিকে আপনি মেমোরির অপশন পাবেন এসডি কার্ডের, এবং এছাড়া রিসেট একটি বাটন দেওয়া আছে যদি ক্যামেরাটি রিসেট করতে চান। এই হচ্ছে ওভারঅল এর ফাংশন। এখন দেখার পালা এর পিকচার কোয়ালিটি কেমন এবং এটা অ্যাকচুয়ালি কি কি কাজে ব্যবহার করা যেতে পারে, বা এই ফাংশনগুলো যা কিছু দেখতে পাচ্ছি এগুলো কতটুকু কাজের। আর এর ক্যামেরার রেজলিউশন কিন্তু হচ্ছে 2K রেজলিউশন পর্যন্ত সাপোর্ট করে, এবং এটা কিন্তু 3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর 3 মেগাপিক্সেল এই বাজেটের মধ্যে 2K রেজলিউশন মোর দেন এনাফ। আর যদিও আসলে সিসি ক্যামেরা 2K 4K রেজলিউশন এগুলো জাস্ট নামে মাত্র, আর যেহেতু এই ক্যামেরাটির প্রাইস খুব বেশি না সেই হিসাবে এটা যদি 1080p রেজলিউশন দেয় সেটাই যদি ভালোভাবে কাজ করে তাহলে এনাফ, 2K লাগে না। আর এটার মূল্য হচ্ছে আমি দারাজ থেকে কিনেছি, দারাজে বিভিন্ন শপে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু আমার এটা সব মিলে ওই 2480 মানে 2500 টাকার মতো পড়ছে, ডেলিভারি চার্জ সব কিছু সহ। তো আপনারা দারাজ থেকে এই প্রোডাক্টটি খুব সহজেই কিনতে পারবেন। অবশ্যই রিভিউ দেখে কিনবেন, প্রতারক চক্র কিন্তু প্রচুর আছে দারাজে, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখন আমরা এর সেট আপ করবো এবং এর আদার্স ফাংশনগুলো সম্পর্কে জানবো। আর তারপরে এই ক্যামেরাটি আমি কিছুদিন ব্যবহার করার পরে ওভারঅল এই ক্যামেরাটি আমার কাছে কেমন ভালো লেগেছে এবং এর ফাংশনগুলো কতটুকু কাজের সেগুলো নিয়ে একটি বিস্তারিত রিভিউ ভিডিও নিয়ে আসব। তো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো এখন আমরা ক্যামেরাটি সেট আপ করব।